নেইমার কেন বলেছিলেন রদ্রিগো বিশ্বের টপ 5 জন প্লেয়ারের মধ্যে একজন, তার প্রমাণ মিলল আজ ব্রাজিল বনাম ইকুয়েডরের ম্যাচে। রদ্রিগোর একমাত্র গোলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 1-0 গোলে জয় নেয় তারা। সোনালি সময় পার করে সময়ের অন্যতম খারাপ সময় পার করছে ব্রাজিল ফুটবল দল। প্লেয়ারদের হেরে যাওয়ার মানসিকতা, কোচ বদল কিংবা ইন্টেরিয়র স্ট্রাইকারে দলটির ভঙ্গুর অবস্থা। ইনজুরির কারণে সাম্বা পোস্টার বয় নেইমারকে ছাড়াই খেলতে নামে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার দুদিন আগে একের পর এক দুঃসংবাদ হানা দেয় ব্রাজিল শিবিরে। দলের প্রধান সেন্টার ব্যাক রিয়াল মাদ্রিদ তারকা এইডার মিলিতাও লিগামেন্ট ইনজুরিতে পড়েন। এছাড়া ম্যানচেস্টার সিটির হয়ে উঠতে থাকা স্যাভিও, ব্রাজিলিয়ান লিগের সেরা প্লেয়ার পেদ্রো ইয়ান কৌটা ইনজুরিতে পড়েন। এছাড়াও হলুদ কার্ডজনিত কারণে বার্সেলোনার হয়ে সদ্য হ্যাটট্রিক করা রাফিনহাও ছিলেন না দলে। ফলে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও নতুন দলে ডাক পাওয়া লুইস হেনরিককে নিয়েই দল সাজান ব্রাজিল বস ডোরিবাল জুনিয়র। পূর্ণ 3 পয়েন্টের মাধ্যমে কনমেবল অঞ্চলের বাছাই পর্বে শক্তিশালী অবস্থান তৈরি করল ল্যাটিন এই দেশটি। ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র এই ম্যাচে নামেন 4-2-3-1 ফরমেশনে, যা ব্রাজিল দলের ওল্ড স্কুল ফরমেশন। ডাবল পিভটে আন্দ্রের সাথে ব্রুনো গিমারাইজের জুটি শোভনীয় সুন্দর। গত সিজন ভালো কাটিয়েও আন্ডাররেটেড থেকে ব্যালন ডিওরের নমিনেশন পাননি যিনি। ম্যাচের শুরুতে পাকেতার অ্যাসিস্টে গোলের দেখা পান সেই ব্রাজিলিয়ান নাম্বার 10 রদ্রিগো। বক্সের বাইরে জোন 14 থেকে একজনকে কাটিয়ে দূরপাল্লা শটে গোল করেন তিনি। জাদুর কৌটা কৌতিনহোর পর দীর্ঘ সময় এমন গোলের দেখা পেল ব্রাজিলিয়ান ফ্যানরা। ইকুয়েডরের বিপক্ষে 2টি শট অন টার্গেট, 2টি কি পাস, লং বল এবং 1টি গোলের মাধ্যমে 8.1 রেটিং প্রাপ্ত হয়ে ম্যাচ সেরা হন রদ্রিগো। ফুটবল মাঠে একজন পিওর ডিস্ট্রয়ার কতটা যে গুরুত্বপূর্ণ তা সুস্পষ্ট হলো ব্রাজিলের জয়ের দিনে আন্দ্রের পারফরমেন্সে। বলা বাহুল্য, দলের সেরা পারফরমেন্স ছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যাচের 85 মিনিট খেলে শতভাগ এরিয়াল ডুয়েল, শতভাগ গ্রাউন্ড ডুয়েল, অ্যাকুরেট পাস, ক্লিয়ারেন্স, ইন্টারসেপশন, ব্লক, রিকভারি ছিল তার নজর কাড়া মুভমেন্ট। কথা আছে, অ্যাটাকাররা গোল করলেও দলের জয় নির্ভর করে গোলকিপারের উপর। তখন ম্যাচের 49তম মিনিট, ইকুয়েডরের প্লেয়ার বল নিয়ে গোল মুখে দারুণ এক সেভ দিলেন ব্রাজিলিয়ান বাজপাখি এলিসন বেকার। এই সেভের মাধ্যমে মূলত জয় নিশ্চিত হয় সেলেসাওদের। এক মাদ্রিদ প্লেয়ারের পারফরমেন্সে সেলেসাওদের জয়ের দিনে আরেক মাদ্রিদ প্লেয়ার ম্যাচ জুড়ে ছিলেন ফ্লপ। ক্লাবে আগুন ঝরানো পারফরমেন্স করা ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল দলে আসলেই যেন হয়ে যান বাঘ থেকে বিড়াল। 90 মিনিট খেলে 0 গোল, 0 অ্যাসিস্ট, 0 বিগ চান্স ক্রিয়েট এবং মাত্র 6 বার অপোনেন্টের বক্সে বল টাচ করে ম্যাচের সবচেয়ে কম রেটিং প্রাপ্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান নাম্বার 7। ব্রাজিল ম্যাচটি জিতলেও 90 মিনিট জুড়ে ছিল না ব্রাজিলিয়ান সাম্বা মুভ। ছোট দলগুলোর মতো একটা গোল দিয়েই ডিফেন্সিভ খেলা শুরু করে দেয় আর পসরা সাজায় ব্যাক পাসের। তবে ব্রাজিলের ইতিহাসের অন্যতম যে খারাপ সময় চলছে তার মধ্যে টানা 3 হারের পর 3 পয়েন্ট অর্জন ঢের বেশি। ম্যাচে যেমনই খেলুক, লক্ষ্য একটাই, জয়। কি মনে হয়, ব্রাজিল কি পারবে আগের পুরনো রূপে ফিরে যেতে?